এরকম লাল লাল করে কষা কষা করে যদি আলুর দম রান্না করা হয় তাহলে কিন্তু এইটা রুটি বা পরোটার সাথে খেতে খুবই বেশি ভালো লাগে। আর যদি একটু ঝাল ঝাল করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আজকে আমার মা বানাবে আলুর দম। তার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছে আলুগুলো কেটে নিয়েছি। এখানে কিন্তু মা বড় আলুই ব্যবহার করেছে। আর মশলার জন্য নিয়েছে কাঁচামরিচ, শুকনো মরিচ একসাথে বেটে নিয়েছে, আদা, জিরা আর ধনিয়া, আর নিয়েছে গরম মশলা আর টক দই। এখন মা একটা কড়াইয়ের ভিতর তেল গরম করতে বসিয়ে দেবে। এখানে মা সাদা তেল ব্যবহার করেছে। তেলটা গরম হয়ে গেলে পর কিন্তু মা আস্তে আস্তে করে আলুগুলো ভাজতে দিয়ে দেবে। আর এইভাবে কিন্তু বড় আলুর দম খেতে আমি খুবই বেশি পছন্দ করি, যার কারণে কিন্তু মা মাঝে মধ্যেই এইভাবে আলুর দম কিন্তু রান্না করে দেয়। আর এই আলুর দমটা কিন্তু যে কোনো জিনিসের সাথে খেতে খুব বেশি ভালো লাগে। এইখানে মা আলু ভাজার সময় হলুদ আর লবণটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নেবে। আলুটা একটু এখানে মা ভালো করেই ভেজে নিয়েছে। আপনারা চাইলে এখানে আলুটা না ভেজে সিদ্ধ করেও কিন্তু রান্না করতে পারেন। এইখানে মার আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন মা আলুগুলো তুলে নেবে। মার এখানে সব আলু ভাজা হয়ে গেছে। এখন মা ওই আলু ভাজা তেলের ভিতরেই কিন্তু প্রথমে জিরা ফোড়ন দিয়ে দিল, তারপর দিয়ে দেবে এইখানে মা তেজপাতা। এখানে মা 4টা তেজপাতা দিয়ে দিয়েছে। এখন মা যে মশলাগুলো বেটে রেখেছিল সেই মশলাগুলো এক এক করে দিয়ে দেবে। এইখানে যা যা মশলা দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আগেই আমি বলে দিয়েছিলাম। এখন এই মশলাগুলো মা দেওয়ার পর এখন এই প্লেট ধোয়া একটু সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কিন্তু সময় নিয়ে কষিয়ে নেবে। এখন এই মশলাটা কষানোর সময় মা তার ভিতর দিয়ে দেবে হলুদের গুঁড়া আর পরিমাণ অনুযায়ী লবণ। এখানে আপনারা চাইলে লবণটা আগেও ব্যবহার করতে পারেন। এখানে মা লবণটা কষানোর সময় দিয়ে দিয়েছে। এখন এগুলো সব কিছু একসাথে ভালো করে বেশ সময় নিয়ে কষাবে। কষানো প্রায় হয়ে আসলে তার আগে মা এখানে টক দই দিয়ে দিয়েছে। এইখানে টক দইটা দিলে কিন্তু এটা টেস্ট 1000 গুণ বেড়ে যায়, যার কারণে কিন্তু মা আলুর দম রান্না করার সময় টক দইটা ইউজ করে। এখানে কিন্তু টক দই দেওয়ার পর মা আর একটু কষাবে। আর মধ্যে দিয়ে দিয়েছিল এখানে একটু গুড়। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন, কিন্তু গুড় দিলে কিন্তু খাবারের স্বাদটা বেড়ে যায়, যার কারণে মা এখানে গুড় ব্যবহার করেছে। এখন এই মশলাগুলো কষানো হয়ে গেছে পর মা তার ভিতর কিন্তু আলু দিয়ে দিয়েছিল। আলু দিয়ে কিন্তু এটা বেশ সময় নিয়ে মা ভালো করে কষিয়ে নেবে, কারণ যে কোনো রান্নায় কষানো না হলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। এইখানে আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে পর কিন্তু মা এইটার ভিতর জলটা অ্যাড করে দিচ্ছে। জলটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে এটা ফোটার জন্য মা রেখে দেবে, কারণ এই আলুর দমটা মা একদম কষা কষা করে রান্না করবে যাতে এটা রুটি বা পরোটার সাথে খাওয়া যায়। এখানে কিন্তু আলুর দমটা প্রায় হয়ে আসছে। এখন মা এটার উপর থেকে দিয়ে দিয়েছে কিন্তু গরম মশলা। গরম মশলা দিয়ে আরেকটু মা ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি কষানো আলুর দম। এইভাবে যদি বাসায় একবার আলুর দমটা রান্না করেন তাহলে কিন্তু দেখবেন বাড়ির সবাই কিন্তু এই আলুর দমটা খেতে খুবই বেশি পছন্দ করছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন।